আসসালামু আলাইকুম। আজকে ভাই ব্রাদারে হঠাৎ প্ল্যান করলাম যে বাইরে কোথাও খেতে যাবো, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো আমরা যাচ্ছি মালয়েশিয়ার চৌকিট এলাকায়। সেখানে আমাদের যেতে হবে একটা ট্রেন চেঞ্জ করে। আমরা প্রথমে বুকিত বিন্তাং যাবো, সেখান থেকে আমরা যাবো চৌকিট। আমরা বুকিত বিন্তাং নেমে পড়ছি। বুকিত বিন্তাং নেমে আরেকটা ট্রেন স্টেশনে যাচ্ছি, মোনোরেল ধরতে যাচ্ছি। বুকিত বিন্তাং কিন্তু হলো মালয়েশিয়াতে সবচেয়ে পপুলার একটা ট্যুরিস্ট স্পট। যত ট্যুরিস্ট আসে মালয়েশিয়াতে অবশ্যই সবাই বুকিত বিন্তাং আসে। এখান থেকে আমরা চলে গেলাম খান রেস্টুরেন্টে চৌকিটে। আমরা সবাই মেনু দেখতেছি কি অর্ডার দেওয়া যায় না দেওয়া যায়। এই যে আমাদের খাবার চলে আসছে। আমরা অর্ডার দিয়েছি রোগনি নান, খুবই মজাদার। তারপর হলো চাপলি কাবাব, চিকেন বটি কাবাব, আলু বেগুন ভাজি, আর হলো খাসি রেজালা। সবাই আমরা সব কিছু শেয়ার করে খাচ্ছি। খাবারগুলো কিন্তু অত্যন্ত মজা ছিল এবং প্রাইসও অনেক রিজনেবল ছিল। মেন কোর্স শেষ করে আমরা সবাই ডেজার্ট খাচ্ছি, কেউ কুলফি খাচ্ছি, কেউ ফুড কাস্টার্ড খাচ্ছি, শেয়ার করে খাচ্ছি। কারণ এত খাবার খেয়েছি, আসলে এক একজন আলাদা আলাদা করে আলাদা ডেজার্ট খাওয়া পসিবল ছিল না। তাই সবাই মিলে শেয়ার করে খাচ্ছি, আড্ডা দিচ্ছিলাম, গল্প করছিলাম যে খাবার কার কাছে কেমন লেগেছে। সবাই বলতেছিল যে খুবই ভালো লেগেছে। আর আমরা এটা আসলে প্রথমবার না, এর আগেও আমরা রেস্টুরেন্টে অনেকবার খেয়েছি। আর এই যে বোতল দেখতেছেন আপনারা, আবার কেউ বিয়ার মনে করেন না, এটা হলো একটা ফুড ড্রিঙ্কস। আর হলো পরে আমরা সেই বিখ্যাত পাকিস্তানের চা খাইলাম। আমরা সবাই জানি পাকিস্তানের চা অনেক বিখ্যাত। এরপর আমরা প্ল্যান করতেছিলাম যে নেক্সট আবার কবে কোথায় যাওয়া যায়। আমরা প্রায়ই আর কি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় খেতে যাই রাত্রেবেলা। এই যে আমরা আসছিলাম এই খান রেস্টুরেন্টের আশেপাশে আরও পাকিস্তানি রেস্টুরেন্ট আছে। প্রত্যেকটি রেস্টুরেন্টের কিন্তু খাবার অনেক মজা। আমরা ওয়েট করতেছিলাম যে গাড়ির জন্য আমরা গ্র্যাব বুক দিয়েছিলাম, কারণ ট্রেন ততক্ষণে বন্ধ হয়ে গেছিলো। রাত প্রায় 2টা বা 2:30 বাজে তখন। আমরা এখন বাসা যাচ্ছি। এই ছিল ছোট্ট একটা ব্লগ। আশা করি ব্লগটা আপনাদের ভালো লাগবে।